লিলুয়ায় একরকম জালিয়াতি করে 5 কাঠা সরকারি জমি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হলো। কিন্তু কিভাবে জানবো, তবে তার আগে অভিযোগ কি এসেছিল সেই অভিযোগ একবার শোনা যাক। আমরা দেখেছি বিগত দিনে এই জায়গাটাই টোটাল জলাভূমি ছিল, জলাভূমি বলে। পরে লিলুয়ার প্রায় এই যে উত্তর দিকের জলটা এসে এখানে জমে, তারপরে এইখান থেকে এই জলটা বাইপাস হয়ে সরস্বতী খাল অব্দি যায়, সেটা আমরা মাস্টার প্ল্যানও দেখেছি। এখানে যদি ভরাট হয়ে যায় তাহলে তো আর কোনো বিকল্প নেই। পাশাপাশি পাড়া আপ টু লিলুয়া সেন্ট্রাল, যে এখানে লিলুয়া বাজার অব্দি, তাহলে জল 1 হাঁটু করে দাঁড়িয়ে থাকবে। আমরা তো এতদিন শুনেছি এটা ভেস্টের জমি, কিন্তু হঠাৎ করে দেখছি ভরাট হচ্ছে, এই যে পাঁচিল দিয়ে পুরো ঘিরে দিয়েছে বলুন। আর তারপরে ড্রেনটা দেখুন, এটা ড্রেন কেউ বলবে? হ্যাঁ, পুরো আটকে দিয়েছে। ড্রেন পরিষ্কার, লোক ঢুকতে পারছে না ভেতরে, ড্রেনও পরিষ্কার করতে পারছে না ঠিক করে। কিন্তু কেউ ঠিক করে বলার নেই, সবাই একসঙ্গে বললে তো কাজটা হবে। এই তো যারা সেখানে থাকেন তারা বলছেন তাদের সমস্যার কথা। সমস্যা হবে এবং সেই সমস্যার কোনো সমাধান মিলবে না। আসলে এটা তো জলাভূমি ছিল। সমস্যার থেকেও বড় যা, তা হলো একটা বেআইনি কাজ কিভাবে দিনের আলোয় বুক চিতিয়ে করে যাওয়া যায়। 5 কাঠা জমি সরকারি জমি, এই জমি জলা জমি বেসরকারি সংস্থার হাতে চলে গেল। কিভাবে, কাদের হাতে গেল, কি প্রজেক্ট হবে এখানে? দেবাশিস প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। দেবাশিস, দেবাশিসকে আমার কথা শুনতে পাচ্ছ? লিলুয়ার ছবি আপনারা দেখছেন। এই যে জমি, এই জমি সরকারি জমি, জালিয়াতি করে দখলের অভিযোগ। দেবাশিস, আমার কথা শোনা যাচ্ছে? সরকারি জমি কিভাবে বেহাত হলো, মদত কালা দিল? দেখো, অবশ্যই এই যে জমি, সেই জমি সরকারি জমি, যাতে মদত দিচ্ছে একেবারে সরাসরি অভিযোগ উঠছে সরকার কারিগরিকে অনুমতি নিয়ে এই জমি বেসরকারি সংস্থা সেটিকে ভরাট করছে। এই জমির অর্ধেক বেশ কিছু অংশ সেটা জলাভূমি, সেটাকেও বন্ধ করছে। আর অদ্ভুত ব্যাপার, যে কাগজ জমা করছে এই বৃন্দাবন সোসাইটি, কলকাতা বৃন্দাবন সোসাইটি, সেখানে দাগ নাম্বার দিচ্ছে 1682, আর এই দাগ নাম্বারের ওপর যে খতিয়ান নাম্বার তা দিচ্ছে 426, 368। অদ্ভুত ব্যাপার, এই 426 এবং 368 খতিয়ান এই এলাকায় নয়, তার এবং এই জমির মালিক কারা? এই জমির একজন মালিক হচ্ছেন অশোক রাজপুর, যিনি হচ্ছেন পরস্পরের পাল বসাকরেন, অর্থাৎ এই বিল্ডিং এর পিছনের কোন একটি জমি তার। আচ্ছা, এই আরেকজন কান্ডে ঠিক এরকম ভাবে আরো একটি জালিয়াতি, সেখানে নাম দেখা যাচ্ছে আজকালাল শর্মা, যার বাড়ি হচ্ছে ভট্ট, অর্থাৎ গদাধর ভট্টরও, অর্থাৎ এই এলাকা, অর্থাৎ ওই যে খতিয়ান নাম্বার দেখিয়ে সরকারি বিভাগকে ভুল বুঝিয়ে আর এই কাজ করছিল। আচ্ছা, এই যে বেসরকারি সংস্থার কথা বলছো দেবাশিস, এই বেসরকারি সংস্থার আধিকারিক তিনি কি বলছেন একবার শোনা যাক। এই জমিটা নিয়ে এত সমস্যা হচ্ছে, জানি না কি ব্যাপার এখন ওদের ওখানে লোকালিটির মধ্যে, ঠিক আছে না, বাট জমি আপনার রেকর্ডেড, এটা অনেকদিন ধরে। হ্যাঁ, জমি অনেকদিন রেকর্ডেড, একদম সরকারি জমি হবে কেন, কি মুশকিল? আমি আপনাকে বললাম এই যে এত সকল জমি জায়গা সব ক্যালকাটা কুঞ্জা পুলিশ সোসাইটির, ঠিক আছে, প্রচুর জমি, আর সব রেকর্ডেড। হয়তো কোথাও হয়তো বাউন্ডারি আছে, কোথাও বাউন্ডারি নেই, হাজারো একর জমি আপনার বাউন্ডারি দেওয়া সম্ভব, ওইভাবে মনিটরিং দিয়ে লোক দিয়ে চালানো। দেবাশিস, এরা তো বলছেন এই জমি সরকারি জমি নয়, আর স্থানীয়রা তো বলছে সরকারি জমি, কোনটা ঠিক? অবশ্যই দেখো, আমাদের কাছে যে নথি আছে সেই নথিতেই কিন্তু পরিষ্কার ধরা পড়ছে যে দাগ নাম্বার দেওয়া হয়েছে, সেখানে যে ভূমি সংস্কার দপ্তর রয়েছে সেখানকার যে সার্চিং, সেই সার্চিং করলে দেখা যাচ্ছে সেটি সরকারি জমি। আর যে খতিয়ান নাম্বার দেওয়া হয়েছে সেটা কোনো এক ব্যক্তির নামে জমি। যদি ব্যক্তির নামে জমি হয় তাহলে কি করে সেটা বৃন্দাবন সোসাইটির হলো? তার থেকে তো কেনেনি, সেখানে কোনো বদল হয়নি, হস্তান্তর হয়নি বলে। অর্থাৎ এই যে সরকারি জমির দাগ নাম্বার
অন্য ব্যক্তির খতিয়ান নাম্বার দিয়ে টোটালটাই জালিয়াতি করছিল এই বেসরকারি সংস্থা। আর যাকে সাহায্য করেছে সরাসরি অভিযোগ বালিজগা ব্লক বিএলআরও কৌশিক চক্রবর্তী। মানে তার সই, অর্থাৎ তিনি কোনো সার্চিং না করেই একটা অনুমতি দেয় কি করে যে আপনি এই আপনার জমি বা ভরাট করতে পারেন। অর্থাৎ যদি আমার ব্যক্তিগত জমি হয় তাহলে কেন আমাকে বিএলআরওর কাছ থেকে অনুমতি নিতে হবে ভরাট করার জন্য? প্রশ্নটা তো সেখানে। অর্থাৎ এই যে অভিযোগ, তাহলে এই যে জমি হস্তান্তর প্রক্রিয়া যা সম্পূর্ণ বেআইনি, তাতে বিএলআর অফিসের প্রত্যক্ষ মদত রয়েছে বলছো দেবাশিস? একেবারে শুধু আমি বলছি না, সাধারণ মানুষ যারা প্রতিবাদ করেছেন তারা সেই কাগজ জমা করেছেন প্রশাসনের কাছে যে জমি দেখা যাচ্ছে সেটা একেবারেই সরকারি জমি। তার ভিত্তি হয়েছে সেখানে একজন বিএলআরও দপ্তরের অফিসার আধিকারিক তিনি কোনো সার্চিং না করে খতিয়ান নাম্বারকে না করে, অর্থাৎ যদি মনেই করা হয় যে খতিয়ান নাম্বার তিনি ভরাট করবেন তাহলে তো তিনি আটশালা বা শর্মাবাবু তার জমিও দখল করে নিচ্ছে সেই কোম্পানি। সেই শর্মাবাবুরা কি তাহলে কি তাদের সঙ্গে যুক্ত? বলে সেটাও তো খতিয়ে দেখা উচিত ছিল বিএলআরও দপ্তরে যে আমরা কোন জমি আমরা বিএলআরও কে ফোনে যোগাযোগ করেছিলাম, বিএলআরওর সঙ্গে ফোনে আমরা কথা বলেছিলাম। দেবাশিস সঙ্গে থাকো, বিএলআরও কি বলছেন একবার শোনা যাক। হ্যাঁ, বিএলআরও স্যার বলছেন বালিজগা? ক্যালকাটা পিঞ্জল সোসাইটি এদের একটা মিরপাড়ায় জমি, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আসছে। মানে সেটাকে সরকারি জমিকে তাদের নামে করে দেওয়া হয়েছে, এরকম একটা অভিযোগ মানে আপনাদের অফিসের তরফ থেকে আসছে, আপনাদের অফিসের বিরুদ্ধে। এই ব্যাপারে একটু জানার ছিল স্যার। একটু হায়ার অথরিটির পারমিশন আমি কিছু মিডিয়াতে কমেন্ট করতে পারবো না, বলতে পারবো না। দেবাশিস কিছুই তো বললেন না, তাহলে হয় তিনি ভয় পেয়েছেন আর তা না হলে তিনি জানেন কিন্তু বলতে চান না। অবশ্যই তিনি, আমরা বারবার করে তার থেকে জানতে চাইছিলাম যে অন্তত বলুন কি সমস্যা আছে। ভুল তো হতেই পারে, মানুষের ভুল হতেই পারে। সেই ভুলটাও যদি উনি বলতেন যে সেরকম না, একেবারে তিনি এড়িয়ে চলে গেলেন কেন? যাতে নাকি আধিকারিকের অনুমতি নিতে হবে তারপরে। আর যদি আধিকারিকের অনুমতি নিয়েই আপনি কাজ করেন তাহলে এই জমি যখন হস্তান্তর করলেন তখন কেন আধিকারিকের পরামর্শ নিলেন না? কেন আপনি একটা কাগজে, শুধুমাত্র একটা প্যাডে লেখা কাগজের ওপর যে অনুমতি দিয়ে দিলেন এটাকে মানে আপনারা খোঁজাই করতে পারেন, আপনারা দখল নিতে পারেন? এই প্রশ্ন কিন্তু থাকছে সাধারণ মানুষের থাকছে। আমরা তো থাকছি, দেখা যাক দেবাশিস এই 5 কাঠা জমি, যে জমি বেসরকারি সংস্থার হাতে গেছে, কতদিন এই জমি ওই সংস্থার হাতে থাকে? জমি আবার আগের জায়গায় ফিরিয়ে আনা যায় কিনা, জমির চরিত্র আবার আগের জায়গায় ফিরিয়ে আনা যায় কিনা? এলাকার মানুষ সঙ্গে রয়েছেন, এলাকার মানুষ চান যে করেই হোক জমি আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে। আর এইসবের মাঝে পড়ে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আসলে ওই জমিতে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছিল, তো এখনো আছে। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কি হবে যদি ওই জমিটাই বেহাত হয়ে যায়? হঠাৎই আমরা দেখছি যে কিছুদিন আগেই আর কি এখানে সব ঘিরে নেওয়া হয়েছে, এখানে বড় গেট ফেট করে দেওয়া হয়েছে, আর এখানে ভেতরে সব জিনিসপত্র সব ফেলা হচ্ছে। কিন্তু সেখানে প্রবলেমটা হচ্ছে কি, আমাদের এখানে যে রাস্তাতে যখন গাড়ি আসছে, এত গাড়ি আসছে যে আমাদের বাচ্চাদের আসা যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আর এই 15 বছর ধরে কখনো আমরা এরকম দেখিনি বা হয়নি। আমাদের সবাই পাড়ার সবাই মিলে আমাদের অনেক সহযোগিতা করেছে। বাচ্চা ভয় পাচ্ছে, অনেকে বাচ্চা পাঠাতে চাইছে না, বলছে আমরা তোমাদের এখানে এত গাড়ি যাচ্ছে, আর তারপরে রাস্তা প্রচুর খারাপ করে দিচ্ছে। পানিহাটিতে পুকুর বোঝানোর অভিযোগ। এবার এই পুকুর কি করে বোঝানো যায়? তখনই বোঝানো যায় যদি প্রভাবশালী কারো হাত থাকে। অভিযোগ উঠছে এক বিজেপি নেতার মদতে নাকি এই পুকুর বোঝানোর চেষ্টা চলছিল। তো এরপর তৃণমূল কাউন্সিলর ঘটনাস্থলে যান। তিনি যাওয়ার পর কি হলো সে আপনাদের দেখাবো, তবে তার আগে আমার প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে একবার সরাসরি কথা বলবো। সুবীর, পানিহাটিতে এই কোন বিজেপি নেতা যে মদত দিচ্ছেন পুকুর ভরাটের জন্য, এই অভিযোগ আসছে কোথা থেকে এবং এই অভিযোগ যখন তার বিরুদ্ধে তখন তিনি বা কি বলছেন? দেখো, পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ড নাটাগড় কালীতলা এলাকাতে এক বিঘার মতো একটি পুকুর, সেই পুকুর কিন্তু অর্ধেক বোঝানোর কাজ করে ফেলেছেন সেখানকার যিনি জমির মালিক রয়েছেন সঞ্জীব কর্মকার। এবং এই সঞ্জীব কর্মকারকে পুকুর ভরাটের জন্য যিনি মদত দিচ্ছেন তিনি বিজেপি উত্তর জেলা শহরতলির সহসভাপতি মলয় চক্রবর্তী, এমনটাই কিন্তু অভিযোগ। এবং এই খবর যখন স্থানীয় কাউন্সিলর তথা পানিহাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী তিনি যখন খবর পান, তিনি কিন্তু ঘটনাস্থলে যান এবং গিয়ে কিন্তু
কিন্তু একদম পরিষ্কার, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের সামনে কিন্তু রণংদেহী মূর্তি ধারণ করেন এবং জমি মালিককে কিন্তু তিনি একদম ধমক দেন যে কেন আপনি আমার পারমিশন না নিয়ে, আমার সাথে কথা না বলে আপনি এইভাবে অবৈধভাবে অর্ধেক পুকুর বাঁশ পেতে ইট ফেলে কেন আপনি ভরাট করেছেন। এবং এই নিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ আসে এবং এই যে অভিযুক্ত যে বিজেপি নেতার নাম উঠে আসছে মলয় চক্রবর্তী, তিনি কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে বিজেপির নামে বদনাম করার জন্য কিন্তু এই ধরনের অভিযোগ আনা হচ্ছে। আচ্ছা, যার পুকুর, যিনি এই পুকুর আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছেন, সে পুকুর মালিকের বক্তব্য একবার শোনা যাক। আমার রেকর্ডে যেটা ছিল সেই হিসাবে আমি আস্তে আস্তে ভরাট করেছিলাম, যে আবর্জনা ভর্তি ছিল এর মধ্যে, ওইটা যে জলাশয় রেকর্ডে ছিল না, এটাই আমার ভুল। আমার রেকর্ডে ছিল শালি, সেই হিসাবে আমি করেছি। রেকর্ডে জলাশয় ছিল না, এবং যখন আগের কাগজপত্র যেগুলো আছে সেগুলো আছে, রেকর্ডের কোনো সময় জলাশয় ছিল না, ওটা রেকর্ডে ছিল শালি, সেই হিসাবে আমি ভরাট করেছি। যে ভরাট করেছি, এবং আমাদের শুধু আমি মানে কি, আমাদের পরিবারের বাবা মা মারা যাওয়ার পরে আমার বোন আর ভাইরা যারা ছিল প্রত্যেকের মধ্যে এটা ডিভাইডেশন হয়, সেই ডিভাইডেশনের হিসাবেই আমাদের হয়েছে। সেটা ডিভাইডেশন ডিডও আমার কাছে আছে। আর তৃণমূল কাউন্সিলর যখন খবর পেলেন তখন একেবারে দাবাং মেজাজে গিয়ে ধমক দিয়ে আপাতত পুকুর বোঝানো বন্ধ রেখেছে। যদি না হয়ে থাকে তাহলে আমি এই কথাগুলো বলবো কেন? আচ্ছা, কি খবর? আর অনুমতি দেওয়ার কি, এখানে কিছু মাতব্বর আছে, তারা হয়তো বলেছে করো, দেখে নেবো। সেই মাতব্বর এখন তো সামনে আসছে না। আমি যা দেখলাম কালকের মধ্যে ওনাকে বলে গেলাম, না তুললে দেখবেন অবস্থা আমি কি করে দিই। আজকে পুলিশ এসছে, কালকে অন্য লোক আসবে। বিজেপি নেতার মদতে এ কাজ করা হচ্ছে বলে অভিযোগ। বিজেপি কি বলছে? শুনুন, আমার এখানে তো অনেক প্রতিবেশী আছে, তো প্রতিবেশীর সঙ্গে আমার সুসম্পর্ক থাকতেই পারে। তা বলে তার হাড়ির খবর জানার আমার তো কোনো ব্যাপার নাই। হ্যাঁ, আমি তার হাড়ির খবর কি করে জানবো বলুন? আচ্ছা, এই অভিযোগ করা হচ্ছে যে আপনি মদত দিচ্ছেন, সেই কারণে অভিযোগ তো যে কেউ করতে পারে, অভিযোগ করাটা তো করতেই পারে। আচ্ছা, অভিযোগ তো প্রমাণ করতে হবে যে আমরা এইসব কাজের সঙ্গে যুক্ত আছি নাকি। আমরা এইসব কারো কাজের সঙ্গে যুক্ত থাকি না, বিগত দিনে ছিল না, এখনো কোনো যুক্ত